হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কালকি 2898 এডি এই ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে। এই ছবিটা নিজে সেকেন্ড উইকেন্ডে কেমন কি বিজনেস করলো। তো এই ছবিটা সেকেন্ড উইকেন্ডে ব্যাপক জাম্প, মানে যদিও খুব বড় কম্পিটিশন ছিল না, অপরদিকে কিল সেটাও ডিসেন্ট কালেকশন করছে। তো কালকি 2898 এডি এই ছবিটা নিজের দ্বিতীয় শুক্রবার দিন প্রায় 10 কোটি, শনিবার দিন প্রায় 17 কোটি এবং রবিবার দিন প্রায় 22 কোটি টাকার কালেকশন করে। তারপরে নিজের দ্বিতীয় সোমবারও প্রায় 6 কোটি টাকার ওপরে হিন্দিতে কালেকশন করে। তো এই ছবিটা হিন্দি বেল্টে এখনও পর্যন্ত 218 কোটি টাকা এবং তেলেগু স্টেটে অ্যাপ্রক্সিমেটলি 248 কোটি টাকার বিজনেস করেছে এবং অল ওভার ইন্ডিয়াতে এখনও পর্যন্ত নেট কালেকশন 520 কোটি টাকার। আর যদি আমরা ওভারসিজ মার্কেট সব মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড বলি তাহলে প্রায় 900 কোটি টাকার কাছাকাছি এই ছবিটা বিজনেস করে ফেলেছে এখনও পর্যন্ত। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আমি কয়েকদিন আগে বিজয় সেতুপতি, অনুরাগ কাশ্যপ অভিনীত মহারাজা ছবিটা নিয়ে রিভিউ করেছিলাম। তো এই ছবিটা নেটফ্লিক্সে আসছে কবে, 12ই জুলাই। দেখার এই ছবিটার ওটিটি রিসেপশন কেমন থাকে, একটা ব্যাপক সিনেমা, ব্যাপক ছবি। রামচরণের গেম চেঞ্জার, যেটা শ্যুট অনেক দিন ধরে হয়েছে, শঙ্করের পরবর্তী ছবিটা দিওয়ালিতেও আসতে পারে, এবছর ক্রিসমাসেও আসতে পারে। তো এই ছবিটার ফাইনালি অনেক লম্বা শিডিউল চলার পরে ছবিটার শুটিং কমপ্লিট হলো। দেখার এই ছবিটার রিলিজ ডেট তারা কবে ঘোষণা করে। লোকেশ কানাগরাজের পরবর্তী ছবি, যেটা খুব হাইপ ফিল্ম, যেটা হচ্ছে কুলি, যেখানে রজনীকান্ত রয়েছে, শ্রুতি হাসান রয়েছে, সত্যরাজ রয়েছে। এই ছবিতে একটা মেগা কেমিও থাকতে চলেছে, যেখানে হয়তো আমরা রণবীর সিং না হলে ফাহাদ ফাজিলকে দেখতে পেতে চলেছি। এবার দেখার এই চরিত্রগুলোর যে কেমিউ থাকবে সেটা নিয়ে কি প্ল্যান করছে লোকেশ। তবে এই দুজনের মধ্যে একজনের কেমিউ ডেফিনেটলি থাকতে চলেছে এই ছবিতে। দেখার এই ছবিটার কাজ কবে শেষ হয়, এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। মালায়ালাম দুটো দারুণ ছবি, আভেশম এবং ব্রহ্মযুগম, এই দুটো সিনেমা রিমেক হতে চলেছে হিন্দিতে। খুব শীঘ্রই এই দুটো ছবির হিন্দিতে কাজ শুরু হবে। দেখার হিন্দির অডিয়েন্স এই দুটো ছবি এরকমভাবে পপুলারিটি গেইন করায়, তারা দেখে নেওয়ায়, তারপরেও কি রিমেক ছবিটা চলে এবং কারা মামুথি এবং ফাহাদ ফাজিলের সেই ফেনোমেনাল ক্যারেক্টার রিক্রিয়েট করে। দেখার ডেভিড ধাওয়ানের পরবর্তী ছবি বরুণ ধাওয়ান, শ্রীলীলা এবং মৃণাল ঠাকুরকে নিয়ে। এই ছবিটার কাজ শুরু হচ্ছে 12ই জুলাই থেকে। দেখার এই ছবিটা কোন তার প্রিভিয়াস ছবির রিমেক হয় এবং এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। আমরা আগের দিনে ধুরন্ধর ছবির কাস্ট নিয়ে কথা বলছিলাম, যেখানে রণবীর সিং এর সাথে সাথে অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত এবং আর মাধবন রয়েছে। সেই ছবিতে আরও একজন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে অক্ষয় খান্না। তো এই ছবির যে টিম না, এই ছবির যে কাস্ট সেটা ব্যাপক। দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। সালমান খানের আপকামিং লাইন আপে শুধুমাত্র তামিল ডিরেক্টররাই রয়েছে এবং সালমান খান একটা ম্যাসিভ কামব্যাক করতে চলেছে, যার মধ্যে অ্যাটলি রয়েছে, তার মধ্যে বিষ্ণুবর্ধন রয়েছে, ধর্মা প্রোডাকশনের বড় প্রজেক্টটা। তারপরে হচ্ছে সিকান্দার, যেটা AR মুরুগাদাস, নেলসন, দিলীপ কুমারের সাথে তার ইনিশিয়ালি কথা হয়েছে। তো এই চারজন তামিল ইন্ডাস্ট্রির বড় পরিচালক, এই চারজনের সাথে সালমান খানের কোলাবোরেশন আমরা খুব রিসেন্ট দেখতে চলেছি। তো দেখার সালমান খানের এই 4টে ছবি কত বড় ছবি হয় এবং ছবিগুলো বক্স অফিসে কী কী রেকর্ড বানায়। হনুমান 2তে আমরা এই দুজন নায়কের মধ্যে একজনকে দেখতে চলেছি। এটা হনুমান ছবির পরিচালক নিজে জানিয়েছেন। তার চিরঞ্জীবী হতে পারে, না হলে রামচরণ হতে পারে। এই দুজনের মধ্যে একজনকে আমরা হনুমান 2তে সবথেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার করতে দেখব। দেখা রামচরণ না চিরঞ্জীবী কে এই ছবির পার্ট হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।